Hello everyone, welcome to English tutorial by SB. I am Shravani, your online English guide. আজকে আমাদের 15 days spoken English কোর্সের সেকেন্ড ডে। আজকে আমরা শিখব ডেইলি ইউজড প্রোনাউন্স। এই ক্লাসে আমরা শিখব প্রোনাউন্স কি, কিভাবে প্রোনাউন্স ব্যবহার করতে হয়। ডেইলি লাইফে তো আমরা প্রচুর প্রোনাউন্স ব্যবহার করি, কিন্তু বাংলায় সেইগুলোকে ইংলিশে কিভাবে ব্যবহার করব, ইংলিশে ওয়ার্ডসগুলো কি, তা সব আজকে আমরা ডিটেলে জানবো। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও বিকজ দিস ভিডিও ইজ very important for you to improve your spoken power. Let's start the video. চলো প্রথমে আমরা জেনে নিই প্রোনাউন্স কি এবং কেন আমরা ব্যবহার করি। Pronouns are used to replace nouns. Nouns মানে কি? Names. যে কোনো ধরনের নামকে রিপ্লেস করার জন্য আমরা ব্যবহার করি কি? প্রোনাউন। অ্যাকচুয়ালি রিপিটেটিভ নাউনগুলো মানে যখন বারবার একটা নাউন রিপিট করা হয় তখন সেই নাউনগুলোকে রিপ্লেস করার জন্য আমরা ব্যবহার করি কি? প্রোনাউন। সেন্টেন্স দেখো, মানে এক্সাম্পল দেখো, পিঙ্কি ফেল ডাউন অ্যান্ড পিঙ্কি ব্রোক হার লেফট হ্যান্ড। বাংলাটা কি? পিঙ্কি পড়ে গিয়েছিল এবং পিঙ্কি তার বাঁ হাতটা ভেঙে ফেলেছিল। আচ্ছা, সাপোজ আমরা আমাদের ডেলি লাইফে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা কি এভাবে কথা বলি? পিঙ্কি পড়ে গিয়েছিল, পিঙ্কি তার বাঁ হাতটা ভেঙে ফেলেছিল, পিঙ্কি তারপর ডক্টরের কাছে গিয়েছিল, পিঙ্কি তারপর তার হাতটাকে প্লাস্টার করেছিল। আমরা কি পিঙ্কি পিঙ্কি বলে রিপিট করতে থাকি নামটাকে? একদমই না। আমরা নামগুলোকে কিভাবে রিপ্লেস করি? এইভাবে, পিঙ্কি পড়ে গিয়েছিল, সে তার বাঁ হাতটা ভেঙে ফেলেছিল, তারপর সে ডক্টরের কাছে গিয়েছিল এবং সেখানে সে তার হাতের প্লাস্টার করিয়েছিল। তাহলে দেখো, এই পিঙ্কি নামটাকে আমরা বাংলাতে সে এই ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করছি। এটাই হচ্ছে প্রোনাউন। এইখানেও পিঙ্কি যেহেতু একটা গার্ল, তাই এইখানে এই সেন্টেন্সে এই যে রিপিট নাউনটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে? প্রোনাউন দিয়ে। দেখো, সে দিয়ে রিপ্লেস করব, যেহেতু পিঙ্কি একটা মেয়ে, ফিমেলদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি শি। তাহলে সেন্টেন্সটা কি হলো? রিপ্লেস করার পর পিঙ্কি ফেল ডাউন অ্যান্ড শি ব্রোক হার লেফট হ্যান্ড। আরেকটা এক্সাম্পল দেখো, রাজু ইজ আ গুড বয় অ্যান্ড রাজু অলওয়েজ ওবেস হিজ পেরেন্টস। রাজু একজন ভালো ছেলে এবং রাজু সবসময় তার বাবা মার কথা মেনে চলে। তাহলে এখানেও এই যে রিপিট নাউনটা হয়েছে সেটাকেও আমরা প্রোনাউন দিয়ে রিপ্লেস করব, এবং রাজু যেহেতু একটা বয়, একটা ছেলে, আমরা এখানে হি ব্যবহার করব, হি প্রোনাউন ব্যবহার করব। তো দেখো, সেন্টেন্সটা হবে রাজু ইজ আ গুড বয় অ্যান্ড হি অলওয়েজ ওবেস হিজ পেরেন্টস। তাহলে বোঝা গেল প্রোনাউন কি এবং কেন আমরা ব্যবহার করি। এবার আমরা কিছু প্রোনাউনের টাইপস জেনে নেব। প্রোনাউন্সের অনেক টাইপস হয়, কিন্তু আজকে এই ক্লাসে আমরা 4টে মেন টাইপ শিখবো এবং সেগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করে থাকি আমাদের ডেলি লাইফে এবং সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবো সেইগুলো আমরা শিখবো। ঠিক আছে, চলো ফার্স্টে আমরা দেখব পার্সোনাল প্রোনাউন্সের ব্যাপারে। পার্সোনাল প্রোনাউন্স কোনগুলো? আমরা বাংলায় যে বলি না, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এগুলো সবই হলো পার্সোনাল প্রোনাউনের মধ্যে, কিন্তু এগুলো আমরা একটা ক্যাটাগরিতে ভাঙি। চলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে, দেখো, পার্সোনাল প্রোনাউনে ফার্স্ট পার্সন আছে। ফার্স্ট পার্সন কোনগুলো? আই মানে আমি, উই মানে আমরা। সেকেন্ড পার্সন তারপরে আসে। সেকেন্ড পার্সন কোনগুলোকে আমরা বলি? ইউ মানে তুমি, তোমরা। আমরা তোমরাকেও ইংলিশে বলি কি? ইউ। নেক্সট হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলোকে বলি আমরা? হি, শি, ইট, দেই। এখানে হি হচ্ছে আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি, শি যেরকম আমরা জানলাম মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি, ইট আমরা ব্যবহার করি কোনো অ্যানিমালসদের ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে বা গাছপালার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? ইট। আর দেই মানে হচ্ছে তাহারা, মানে বাংলায় চলতি কথায় আমরা যেটা বলি তারা। এই যে প্রোনাউন্সগুলো আমরা জানলাম, এগুলোকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন্স। সাবজেক্টিভ প্রোনাউন্স মানে এই প্রোনাউনগুলোকে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়ে ব্যবহার করি। দেখো কিভাবে। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, আমি একজন চাষি। আমরা যখন নিজেদেরকে ইন্ট্রোডিউস করি আমরা বলি না যে আমি একজন চাষি বা আমি একটা স্টুডেন্ট বা আমি একজন ব্যবসায়ী, এইভাবে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করি কারো কাছে। তো এইখানে আমরা কিভাবে ব্যবহার করব? দেখো, আমি মানে কি? আই, আই প্রোনাউন ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই অ্যাম আ ফার্মার। ফার্মার মানে চাষি, আই অ্যাম আ ফার্মার। নেক্সট সেন্টেন্সটা দেখো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তাহলে এখানেও আমি মানে প্রোনাউন আই প্রোনাউনের ব্যবহার হবে। সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট টু মিট ইউ। মিট মানে হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করা। সো আই ওয়ান্ট টু মিট ইউ। পরের সেন্টেন্সটা দেখো, আমরা কাল পিকনিকে যাব। আমরা, আমরা কি? উই। সো উই উইল গো ফর আ পিকনিক টুমরো। উই উইল গো ফর আ পিকনিক টুমরো। তোমরা স্লাইডগুলো দেখেই বুঝতে পারছো
যে আমরা শুধু আজকে প্রোনাউন্সগুলোকে আইডেন্টিফাই করছি না, প্রোনাউন্সগুলো অ্যাকচুয়ালি আমরা ডেলি লাইফে কিভাবে ব্যবহার করতে পারি তারও ব্যবহার আমরা শিখছি। এই ধরনের কথাবার্তা আমরা তো বলেই থাকি বাংলাতে, কিন্তু আজকের পর থেকে অবশ্যই তোমরা ইংলিশে বলার চেষ্টা করবে, ঠিক আছে? তবেই তোমাদের স্পোকেন পাওয়ারটা ইমপ্রুভ করবে। প্র্যাকটিস না করলে ইমপ্রুভমেন্ট কিন্তু আসবে না। চলো নেক্সট সেন্টেন্সটা দেখি। তারা সুবিচার চায়। তারা ইংলিশ কি? দেই। তো আর সুবিচার মানে হচ্ছে জাস্টিস, সো দে ওয়ান্ট জাস্টিস, দে ওয়ান্ট জাস্টিস। পরেরটা দেখো, তুমি আমাকে হালকাভাবে নাও। এর ইংলিশটা কি হবে? এই সেন্টেন্সটা হবে দেখো, ইউ টেক মি ফর গ্রান্টেড। এই কথাটা আমরা তখন বলে থাকি যখন অন্যজন মানে অপরজন যাকে আমরা কথাটা বলি সে ভেবে নেয় যে সে যখনই আমাদের হুকুম করবে বা কিছু বলবে সেটা তখনই আমরা করে ফেলবো, মানে সে ভাবে কি আই উইল বি অলওয়েজ অ্যাট হিজ সার্ভিস। তাহলে এটার জন্য আমরা কি বলি? তুমি আমাকে হালকাভাবে নাও। ইংলিশে কি হবে? ইউ টেক মি ফর গ্রান্টেড, ঠিক আছে? নেক্সট সেন্টেন্সটা দেখি, তুমি খুব ভালো কাজ করেছো। এই ধরনের সেন্টেন্স কিভাবে বলবো? ইউ ডিড আ গ্রেট জব, ইউ ডিড আ গ্রেট জব। নেক্সট, সে আমার খুড়তুতো ভাই। দেখো ভাই মানে কি? এটা আমি একজন ছেলের কথা বলছি, তাহলে আমরা এখানে কি পার্সোনাল প্রোনাউন ব্যবহার করব? হি। সো হি ইজ মাই কাজিন। খুড়তুতো ভাই বা খুড়তুতো বোনের জন্য আলাদা করে বলতে হয় না কাজিন সিস্টার বা কাজিন ব্রাদার। কাজিন মানেই খুড়তুতো ভাই বা খুড়তুতো বোন। নেক্সট দেখি, সে একজন বিখ্যাত গায়ক। she is a famous singer। আর যদি ছেলের কথা বলো তাহলে কি বলবে? he is a famous singer, ঠিক আছে? নেক্সট, তারা মারামারি করছে। তারা তাহলে কি হবে আবার? they। তো they are fighting, fighting মানে মারামারি করা, লড়াই করা। পরের সেন্টেন্সটা দেখো, কাল সকালটা ভীষণ কুয়াশাচ্ছন্ন ছিল। দেখো এতক্ষণ আমি ব্যক্তির কথা বলছিলাম, আমি, আমরা, তুমি, তোমরা। এখানে কি বলছি? একটা সকালের কথা বলছি। তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা শুরু করব ইট দিয়ে। দেখো সেন্টেন্সটা কি হবে? ইট ওয়াজ ভেরি ফগি লাস্ট মর্নিং। ভেরি ফগি, ফগি মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন। ইট ওয়াজ ভেরি ফগি লাস্ট মর্নিং। আগের দিনের সকালের কথা বলা হচ্ছে, তাই লাস্ট মর্নিং। তাহলে তোমরা দেখতে পেলে যে পার্সোনাল প্রোনাউন্স আই ইউ এর ব্যবহার আমরা কিভাবে করি এবং কোনটার কি মানে, ঠিক আছে? চলো এবার নেক্সট দেখি। এবার আমরা জানবো অবজেক্টিভ প্রোনাউনের ব্যাপারে। এতক্ষণ আমরা যে প্রোনাউন্সগুলো দেখলাম সেগুলো আমরা সবই সাবজেক্টের জায়গায় ব্যবহার করি। এখন আমরা যে প্রোনাউনগুলো দেখবো সেগুলো আমরা অবজেক্টের জায়গায় ব্যবহার করব, ঠিক আছে? দেখো ফার্স্ট পার্সনের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি? মি, আস। আয়ের ক্ষেত্রে মানে আমির ক্ষেত্রে আমাকে বলি সেটা হবে মি, আর আস মানে হচ্ছে আমাদেরকে, আমাদের। নেক্সট, সেকেন্ড পার্সনে ইউ, ইউ মানে হচ্ছে তোমাকে। আর থার্ড পার্সনে দেখো হিম মানে তাকে, এটা আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি। হার মানে তাকে, এটাও মানেও তাকে, কিন্তু এটা আমরা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি। ইটের ক্ষেত্রে আমরা ইটি ব্যবহার করি, ইহা। আর দেম মানে হচ্ছে তাদেরকে, ঠিক আছে? তো এই ধরনের প্রোনাউন্সকে আমরা কি বলি? অবজেক্টিভ প্রোনাউন্স, কারণ এগুলো আমরা অবজেক্টের জায়গায় বসাই। দেখো কিভাবে বসাই আমরা দেখে নিই সেন্টেন্সের মধ্যে দিয়ে। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, আমার সাথে কথা বলো। আমার সাথে কথা বলো। এখানে আমার মানে কিন্তু মাই না, এখানে মি ব্যবহার হবে। দেখো সেন্টেন্সটা কি হবে? টক টু মি। এখানে আমরা কখনোই বলবো না টক টু মাই, ঠিক আছে? এখানে আমরা কি বলবো? টক টু মি। বাংলা যেরকমভাবে আমরা বলি অনেক সময় সেরকমভাবে ট্রান্সলেশন হয় না, সেন্স বুঝে আমাদেরকে এখানে প্রোনাউন্সগুলো অ্যাপ্লাই করতে হয়। পরেরটা দেখো, আমি তোমার ওপর ভরসা করতে পারি। আমি তোমার ওপর ভরসা করতে পারি। আমি মানে কি? আই। এখন তোমার ওপর, এখানে যেহেতু এটা অবজেক্টিভ প্রোনাউন আমরা এখানেও ইউ ব্যবহার করব। দেখো আই ক্যান রিলাই অন ইউ। এখানে আইটা কি? সাবজেক্টিভ প্রোনাউন, আর ইউটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, তাই তো? আই ক্যান রিলাই অন ইউ। রিলাই অন মানে হচ্ছে ভরসা করা। নেক্সট সেন্টেন্সটা দেখো, সে আমাদের জন্য এসেছিল। সে মানে কি? হি বা শি। আর আমাদের এখানে কি হবে? আস। সেন্টেন্সটা কি হবে? দেখো হি কেম ফর আস। পরের সেন্টেন্সটা দেখো, তুমি অন্যায় করেছো তাদের সাথে। তাদের ইংলিশ কি? দেম। আর তুমি কি? ইউ। তাহলে ইউ ডিড রং উইথ দেম, ইউ ডিড রং উইথ দেম। নেক্সট সেন্টেন্সটা দেখো, তাকে বিশ্বাস করো না। তাকে মানে এখানে হিমও হতে পারে, যদি ছেলের কথা বলো হিম বসাতে হবে, আর যদি মেয়ের কথা বলো তাহলে হার বসাতে হবে। দেখো ডোন্ট ট্রাস্ট হিম অর হার, ডোন্ট ট্রাস্ট হিম অর হার।
এই হলো আমাদের অবজেক্টিভ প্রোনাউন্সের ব্যবহার, কিভাবে আমরা অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। এবার আমরা জানবো কি পজেসিভ প্রোনাউন্সের ব্যাপারে। পজেসিভ মানে কি? পজেশন মানেই হচ্ছে অধিকার। যখন আমরা কোনো প্রোনাউন্সের মাধ্যমে অধিকার বোঝাবো সেই সমস্ত প্রোনাউন্সগুলোকে আমরা বলবো কি পজেসিভ প্রোনাউন্স। পজেসিভ প্রোনাউন্স কোনগুলো দেখো, মাইন মানে হচ্ছে কি আমার, মাই থেকে মাইন। নেক্সট ইয়োর্স, ইউ থেকে ইয়োর্স মানে তোমার। আওয়ার্স মানে আমাদের। দেয়ার্স তাদের। হার্স মানে তার, এটা মেয়ের ক্ষেত্রে হলে হার্স। হিজ এটা মানেও তার, ছেলেদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি হিজ। আর ইটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি ইটস মানে ইহার। চলো এবার ব্যবহারটা দেখে নিই কিভাবে আমরা সেন্টেন্সে এগুলো অ্যাপ্লাই করি। সে আমার একটা বন্ধু, তাহলে এখানে আমার এখানে কি হবে মাইন। দেখো হি অর শি ইজ আ ফ্রেন্ড অফ মাইন, আমরা তাদের শুভাকাঙ্ক্ষী। তাদের ইংলিশ কি এখানে দেয়ার্স, আর আমরা মানে কি উই, তাহলে ইংলিশটা কি হবে উই আর ওয়েল উইশার্স অফ দেয়ার্স। ওয়েল উইশার মানে কি শুভাকাঙ্ক্ষী। নেক্সট ওই দোকানগুলো তোমাদের, তাহলে তোমাদের ইংলিশ কি এখানে ইয়োর্স, তাহলে সেন্টেন্সটা কি হবে দোজ শপস আর ইয়োর্স। দোজ শপস আর ইয়োর্স। পরের সেন্টেন্সটা দেখো, আমি তাদের একজন অন্ধ ভক্ত। আমি তাদের একজন অন্ধ ভক্ত, এখানে তাদের ইংলিশ কি হবে দেয়ার্স। দেখো I am a blind supporter of theirs. I am a blind supporter of theirs. পরের সেন্টেন্সটা দেখো, এই পেনটি তার, তাহলে তার ইংলিশ কি হবে হিজ বা হার্স। সেন্টেন্সটা দেখো দিস পেন ইজ হার্স বা হিজ। দিস পেন ইজ হার্স বা হিজ। এবার আমরা দেখব কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কোনগুলো? যে প্রোনাউন দিয়ে আমরা কোনো নাউনকে নির্দেশ করি সেই প্রোনাউন্সগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কথাটা খুব ভারী ভারী, শুনতে খুব অদ্ভুত লাগছে, খুব ভয় লাগছে, একদমই না। তোমরা যদি দেখো কোনগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো আমরা সত্যি খুব ইজিলি ব্যবহার করে থাকি আমাদের ডেইলি লাইফে। দেখো ফার্স্ট হচ্ছে দিস। ইয়েস, দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস মানে হচ্ছে কি এই। দিস আমরা ব্যবহার করি সাধারণত কাছের কোনো বস্তুকে বোঝানোর জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্যাট। দ্যাট মানে কি ওই, দূরের জিনিসকে বলার জন্য আমরা এই প্রোনাউনটা ব্যবহার করি দ্যাট। নেক্সট হচ্ছে কি দিস। এই দিস যে আছে, দিসের প্লুরাল ফর্ম হচ্ছে কি দিস। এর মানে কি এইগুলি, দিস মানে এই আর এই দিস মানে হচ্ছে এইগুলি। প্রোনাউন্সিয়েশনটা কি হবে দিস, আর এটার প্রোনাউন্সিয়েশন হবে দিস, ঠিক আছে। নেক্সট দোজ। দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। দ্যাট মানে হচ্ছে ওই আর দোজ মানে কি ওইগুলি, ঠিক আছে। নেক্সট সো। সো আমরা অ্যাজ আ প্রোনাউন ব্যবহার করে থাকি, কিভাবে সেটা আমরা পরে আসছি। আর একটা হচ্ছে দ্য সেম, এটাও একটা প্রোনাউন হিসাবে আমরা এটাকে পুরো ব্যবহার করে থাকি। তাহলে চলো কিভাবে অ্যাপ্লাই করি আমরা সেন্টেন্সে দেখে নিই। দেখো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, এটি একটি কমলা লেবু। তাহলে এটি মানে কাছের জিনিসের কথা বলা হচ্ছে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব দিস দিয়ে। দেখো দিস ইজ অ্যান অরেঞ্জ। নেক্সট ওটা একটা বই, তাহলে এটা দূরের জিনিসকে মনে হয় ইন্ডিকেট যদি করা হয়ে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব দ্যাট। ওটা মানেই দ্যাট, তাহলে দ্যাট ইজ আ বুক। দ্যাট ইজ আ বুক। নেক্সট এই গরুগুলি তাদের, তাহলে এই গরুগুলি মানে এখানে প্লুরাল ফর্মের কথা বলা হচ্ছে। এই গরুগুলি তাদের মানে এখানে কি ব্যবহার করব দিস, তাহলে কি হবে দিস কাউস আর দেয়ার্স। দেখো দেয়ার্সটা কিন্তু এখানে পজেসিভ প্রোনাউন্স, ঠিক আছে। দিস কাউস আর দেয়ার্স। নেক্সট সেন্টেন্সটা দেখো, এটা আমার বন্ধু সীমা। আমরা অনেক সময় আমাদের কাছের মানুষকে অপরজনের কাছে ইন্ট্রোডিউস করার সময় এভাবে কথা বলে থাকি, এটা আমরা কিভাবে বলবো এইভাবে, দিস ইজ মাই ফ্রেন্ড সীমা। দিস ইজ মাই ফ্রেন্ড সীমা। নেক্সট ওগুলো তোমার মনের ভুল। ওগুলো, এগুলো হলে দিস আর ওগুলো মানে কি দোজ, তাহলে কি হবে এই সেন্টেন্সটা দোজ আর অল ইয়োর অ্যাজাম্পশনস। অ্যাজাম্পশনস মানে হচ্ছে ধারণা, যেটাকে আমরা সত্যি বলে ধরে নিই কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি মনের ভুল। দোজ আর অল ইয়োর অ্যাজাম্পশনস। নেক্সট তোমার মতোই ঠিক আমার একটা জামা চাই। আই ওয়ান্ট দ্য সেম ড্রেস অ্যাজ ইউ হ্যাভ।
আই ওয়ান্ট দ্য সেম ড্রেস অ্যাজ ইউ হ্যাভ, তোমার ঠিক যেমন জামাটা আছে আমার ঠিক তেমনই চাই, মানে তোমার মতোই সেম জামা আমার চাই। তখন আমরা কি প্রোনাউন ব্যবহার করি? দ্য সেম। আর একটা এক্সাম্পল দেখো এর, এটি হলো সেই বইটা যেটি আমার দরকার, এটাই সেই বইটা যেটা আমার দরকার। তাহলে এটা কি হবে আমার সাথে বলো? দিস ইজ দ্য সেম বুক আই নিড। চলো নেক্সটটা দেখো, আমি তোমার পছন্দের লোক নই, সবাই তাই বলে। সবাই তাই মানে কি বলে? আমি তোমার পছন্দের লোক নই। বাংলায় কিন্তু এটা একটা প্রোনাউন। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো দেখো, আই অ্যাম ইন ইয়োর ব্যাড বুক। ইন সামওয়ানস ব্যাড বুক মানে হচ্ছে অপছন্দের তালিকায় থাকা, ঠিক আছে? এটা একটা ইডিয়ম। তো আই অ্যাম ইন ইয়োর ব্যাড বুক, আমি তোমার পছন্দের লোক নই, এর মানে এভরিবডি সেজ সো, মানে সবাই তাই বলে। নেক্সট, তা তুমি আমাকে বলবে আমি তাই করব, মানে তুমি ঠিক যেটা বলবে আমি ঠিক সেটাই করব। এটা আমরা ঠিক এইভাবেই করব, মানে সো প্রোনাউন দিয়ে করব। দেখো, whatever you will tell me I will do so, whatever you will tell me I will do so। চলো এবার আমরা দেখে নেব আজকের লাস্ট প্রোনাউন, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন্সকে যদি গ্রামাটিক্যাল ভাষায় বুঝতে হয়, তাহলে যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই বস্তু বা ব্যক্তি হয় তখন আমরা ব্যবহার করি রিফ্লেক্সিভ প্রোনাউন্স। এবার যদি নর্মালি মানে ইন জেনারেল আমরা বুঝতে চাই, তখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে কীভাবে বুঝবো? ধরো এই ধরনের সেন্টেন্স আমরা বলে থাকি, সে নিজেই গাড়িটা পরিষ্কার করেছিল, সে নিজেই হাতটা কেটে ফেলেছিল, এই ধরনের কথা তো আমরা বলে থাকি। তো এই ধরনের সেন্টেন্সগুলোতে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট একই, সে নিজেই নিজেকে দেখছিল, নিজেই নিজের হাত কেটে ফেলেছিল, সে নিজেই গাড়িটা পরিষ্কার করছিল। এই ধরনের প্রোনাউন্সগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন ইংলিশে সেই রিফ্লেক্সিভ প্রোনাউন্সগুলো কোনগুলো যেগুলো আমরা ব্যবহার করে থাকি দেখো, মাই সেলফ মানে নিজের কথা বলবো, মানে আমার কথা বলার সময় আমরা ব্যবহার করি কি? মাই সেলফ। ইয়োর সেলফ, আর যদি তোমাদের কথা বলা হয় তখন আমরা বলবো ইয়োর সেলফস। নেক্সট, হিমসেলফ, ছেলেদের ক্ষেত্রে হিম থেকে এসেছে হিমসেলফ, মেয়েদের জন্য হার থেকে এসেছে হারসেলফ। নেক্সট, ইটসেলফ, ইট থেকে এসেছে ইটসেলফ, আওয়ার থেকে হয়েছে আওয়ার সেলফস। আমরা যখন প্লুরাল ফর্ম ব্যবহার করি তখন আমরা ভিইএস অ্যাড করি, আর যদি সিঙ্গুলার প্রোনাউনের কথা ব্যবহার করি তখন আমরা শুধু সেলফ মানে ইএলএফ ব্যবহার করি। যেমন আওয়ার সেলফস, আওয়ার সেলফস মানে অনেক জনের কথা বলা হচ্ছে, মানে প্লুরাল ফর্ম, ওই জন্য আওয়ার সেলফস। ইয়োর সেলফস, যখন শুধু তোমার কথা বলা হবে তখন হবে ইয়োর সেলফ মানে সিঙ্গুলার, আর যদি তোমাদের কথা বলা হয় তখন ব্যবহার হবে ইয়োর সেলফস মানে প্লুরাল, ঠিক আছে? নেক্সট দেখো, দেম সেলফস, দেম সেলফস দেম থেকে এসেছে, কিন্তু যেহেতু এখানে অনেকের কথা বলা হচ্ছে তাই এখানে দেম সেলফস এর কথা বলা হয়েছে, ঠিক আছে? এবার চলো এর ব্যবহার সেন্টেন্সে আমরা দেখে নিই। তুমি নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করা মানে সে নিজেই নিজেকে প্রশ্ন করবে, তাহলে এই সেন্টেন্সটা আমরা বলবো কি? আস্ক ইয়োর সেলফ, আস্ক ইয়োর সেলফ। নেক্সট, সে নিজেকে আহত করেছিল, তাহলে এই সেন্টেন্সটা কি হবে? হি হার্ট হিমসেলফ, হি হার্ট হিমসেলফ। নেক্সট, তোমরা কেন নিজেদেরকে দোষ দিচ্ছ, তাহলে এটা কি হবে? ওয়াই আর ইউ ব্লেমিং ইয়োর সেলফ। দেখো এখানেই ইয়োর সেলফ কথাটা বলা হয়েছে কারণ এখানে সিঙ্গুলারের কথা বলা হয়েছে, মানে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করা হয়েছে তুমি, কিন্তু এখানে আমরা লিখেছি কি তোমরা কেন নিজেদেরকে, তোমরা মানে অনেকগুলো পার্সন, তাই এখানে ইয়োর সেলফস, ঠিক আছে? ওয়াই আর ইউ ব্লেমিং ইয়োর সেলফস। নেক্সট, আমি নিজেই করতে পারবো, মানে এটা কি হবে? আই ক্যান ডু ইট মাই সেলফ, আই ক্যান ডু ইট মাই সেলফ। নেক্সট, সে নিজেই সব রান্না করেছিল, এটা কি হবে? শি কুকড এভরিথিং হারসেলফ, শি কুকড এভরিথিং হারসেলফ। আই হোপ আজকের এই সেকেন্ড ডেতে তোমাদের কনফিডেন্স লেভেলটা একটু ডেভেলপ করেছে বিকজ অফ দিস থরো প্র্যাকটিস অফ প্রোনাউন্স। সো এইরকমভাবেই বাড়িতেও প্র্যাকটিস করতে থাকো, সেন্টেন্স ফর্ম করতে থাকো, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে কী ধরনের সেন্টেন্স তোমরা বাড়িতে মেক করেছো। সো ভিডিওটা ভালো লাগলে, কিছু নতুন কিছু শিখতে পারলে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে, যারা নিজেদের ইমপ্রুভ করতে চায়, নিজেদের স্পোকেন পাওয়ারটাকে, তাদেরকে রেকমেন্ড করবে আমার চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করবে। অ্যান্ড প্লিজ follow our Facebook page English Tutorial by SP. So thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.